আরামবাগ বয়েজ হাই স্কুল। আমরা এখন আরামবাগ বয়েজ হাই স্কুলের মাঠে উপস্থিত আছি। করোনার যে মহামারী আমরা কাটিয়ে উঠেছি, সেই ভয়ঙ্কর মহামারীর অন্ধকার কাটিয়ে 2021 থেকে 2024 পর্যন্ত এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতিত্বের সঙ্গে মেধা তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছেন, আজকে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের আরামবাগ বয়েজ হাই স্কুল আরামবাগ শহর জুড়ে তাদের ঘোড়ার গাড়িতে করে নিয়ে গিয়ে শহর পরিক্রমা করবেন। এই সেই কৃতি ছাত্ররা যারা 2021 সাল থেকে 2024 পর্যন্ত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে বিভিন্ন স্থান তারা অর্জন করেছে। আমরা দেখাবো আস্তে আস্তে। প্রথমে এই স্কুলের পক্ষ থেকে আজকে যেহেতু রাজা রামমোহন রায় ভারত পথিক তার জন্মদিন, তাই তার প্রতিকৃতিতে তারা প্রথমে মাল্যদান করবেন এবং করার পর ছাত্রদের বরণ করে নেবেন। এবং একই সাথে এই স্কুলের সহ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয়, যিনি শিক্ষারত্ন পেয়েছেন, তাকেও আজকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ঘোড়ার গাড়িতে সম্বর্ধনা দিয়েই নিয়ে যাওয়া হবে। আজকে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিন। বানের জল থিতিয়ে গেলে তার উপর দেখা দেয় পলিমাটির ফসল। ভারত পথিক রাজা রামমোহন রায়কে আমরা তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে আমরা আরামবাগ হাই স্কুলের 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত যে কৃতি ছাত্র যারা আরামবাগের মুখ উজ্জ্বল করেছে, পাশাপাশি সারা বাংলার মুখ উজ্জ্বল করেছে, তাদের আমরা শহর পরিক্রমা করাবো। এছাড়া আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয় রাজ্য সরকার কর্তৃক শিক্ষারত্ন পেয়েছেন, তাকেও আমরা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে সহযোগিতা করেছি। তো এখন আমাদের রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায়। আমরা পরিক্রমার আগে ভারত পথিক রাজা রামমোহন রায়ের সম্পর্কে দু একটি কথা শুনে নেব আমার বিদ্যালয়ের সম্মানীয় বাংলা বিভাগের শিক্ষক গোপীনাথ দেব মহাশয়ের কাছে। আজ 22শে মে 2024, আজ থেকে 253 বছর আগে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করলেন আধুনিক ভারতের রূপকার, সমাজ সংস্কারক, ভারত পথিক এবং সর্বোপরি মানবতাবাদের পূজারী, চিরমুক্তির পূজারী রাজা রামমোহন রায়। আজ আরামবাগ হাই স্কুল রাজা রামমোহন রায়ের এই পবিত্র জন্মদিনে তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে কৃতি ছাত্রদের বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করেছে। যিনি পরাধীন ভারতবর্ষের বুকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা সম্পর্কে আলোকপাত করলেন প্রথম, ভারতবর্ষকে কুসংস্কারের অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আলোকময় পথের দিশা দেখালেন, সেই রাজা রামমোহন রায়, তার প্রতি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা শহর পরিক্রমা করব। ধন্যবাদ গোপীনাথ বাবুকে। আমরা আজকের এইখানে আমরা পেয়েছি আমাদের এডিআই অফ স্কুলস অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শককরণের প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক, যিনি আরামবাগ হাই স্কুলকে সব সময় সহযোগিতা করেন, সম্মানীয় বাসুদেব নন্দী মহাশয়কে একটু এখানে আসতে বলছি।
আসতে বলছি আমাদের আরামবাগ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গা প্রসাদ সরকার মহাশয়কে, এছাড়া পরিচালন সমিতির আমাদের সদস্য চঞ্চল বাবু, সমীর বাবু, রাজীব বাবু। এবার আমরা কৃতি ছাত্রদের মালা পরিয়ে তারপরে আমরা শহর পরিক্রমা করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয় আছেন, তাকেও আমরা আজকে বরণ করে শহর পরিক্রমা করব। এখন ছাত্রদের বরণ করে নেওয়া হচ্ছে। 2021 থেকে 2024 পর্যন্ত ছাত্রদের নামগুলো বলা, যদি সাথে সাথে বলেন বিকাশবাবু, যদি একটু যে এখন ছাত্র তাদের নাম আমি বলেন। এদিক থেকে পরিচয় করিয়ে দিই, একটু দুপুর রাখুন না, এখন পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা প্রান্তিক গাঙ্গুলি, আমাদের মাধ্যমিকের কৃতিত্ব 686 পেয়ে, 2023-এ 686 পেয়ে শুধু আমার স্কুলের নয়, ওর পরিবার এবং সারা বাংলার মুখ উজ্জ্বল করেছে। প্রান্তিকের জন্য আজকে আমাদের এটা একটা আশীর্বাদের অনুষ্ঠান, যে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এছাড়াও ও জীবনে দারুণ সফলতা পাবে, এই নিয়ে আমাদের আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান। ঠিক আছে, এরপর আমরা সাহিদকে বরণ করে নিচ্ছি। শুক্রবাবু আসুন। 2022 মাধ্যমিকে এমডি শাহিদ 700 নম্বরের মধ্যে 684 পেয়ে দশম স্থান অধিকার করেছিল, এবং 2024 বর্তমান বছরে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইদ 500-র মধ্যে 490 পেয়ে। সোমশুভ্রকে এরপর সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সোমশুভ্র কর্মকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গা প্রসাদ সরকার। 2024 উচ্চ মাধ্যমিকে 500 নম্বরের মধ্যে 499 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে সোমশুভ্র কর্মকার। সৌমাল্য মান্না 2024 মাধ্যমিকে 13তম স্থান অধিকার করেছে, 700-র মধ্যে 681 নম্বর পেয়ে। বাসুদেববাবু একটু সরে যান, সাইড থেকে সাইড থেকে। আমন মির্জাকে বরণ করেছেন আমাদের পরিচালন সমিতির অঞ্জন বাবু, চঞ্চল বাবু, রাজীব বাবু। 2021 মাধ্যমিকে আমন মির্জা 700-র মধ্যে 673 নম্বর পেয়েছে। সাইড থেকে। এরপর আমরা সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক, যিনি 2023-এ শিক্ষারত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এবং এটা আমাদের আরামবাগ হাই স্কুলের একটা গৌরব। আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় এবং আমি দুজনেই আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়া হচ্ছে 2023 শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয়কে। বরণ করলেন আরামবাগ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির শ্রদ্ধেয় সভাপতি মহাশয়। এরপর স্কুলের দিকে স্যার, স্কুলের দিকে, স্কুলের লোগোটা আসবে, স্কুলের লোগোটা আপনার এদিকে দাঁড়াবে। আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় সহ কমিটি দারুণভাবে সহযোগিতা করছেন। আমরা এখন প্রদীপ বাবুকে একটু পুষ্প দিয়ে বরণ করে নেব। এখন বরণ করে নিচ্ছেন আমার বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দিবাকর মান্না, সমর কুমার সামন্ত এবং প্রদীপ মন্ডল মহাশয়। আসুন স্যার, আসুন। এর আগেও এই স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বহুবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, কিন্তু এভাবে 2021 থেকে 2024 পর্যন্ত এইভাবে কৃতীদেরকে বরণ করে নেওয়া একেবারেই এই প্রথম। বাসুদেব নন্দী মহাশয়,
বাসুদেব নন্দী মহাশয়কে বরণ করে নিচ্ছেন চিত্তবাবু। চিত্তু আসুন, চিত্তু আসুন। এও একটা অভিনব প্রদীপ বাবু, যিনি এই স্কুলের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি, বরণ করে নিলেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়কে। এক অভিনব দৃশ্য এবং অপূর্ব দৃশ্য একদম। এখন আমাদের দুর্গাবাবু শিক্ষা কর্মাধ্যক্ষ বরণ করে নিচ্ছেন, কাকুলি ম্যাডাম, আমাদের স্টিফানি ম্যাডাম, বিজাদা ম্যাডাম। সত্যি ম্যাডাম কই? ম্যাডাম আসুন, আসুন, আসুন। আসতে পারবে না। বরণ করে নেওয়া হচ্ছে শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার মহাশয়। আমি একটা কথা আমার না বলে আমি পারছি না। এরকম একটা অভিনব অনুষ্ঠান, সম্বর্ধনা অনুষ্ঠান জ্ঞাপন এবং তার মধ্য দিয়ে এই আরামবাগ শহর পরিক্রমা, এই যে অভিনবত্ব এনেছেন আরামবাগ বয়েজ স্কুলের প্রধান শিক্ষক সহ পরিচালন সমিতি এবং সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ সকলকে আমার আরামবাগ বাসীর তরফ থেকে, আমার তরফ থেকে একটা আন্তরিক অভিনন্দন জানাই এবং ওনাদের জন্য সকলে একটু জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন এবং আমি আমার রিপোর্টার বন্ধুদেরও আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বাসুদেব বাবুর কাছে একটু কথা শুনে নেব। আজকের যে মহতি অনুষ্ঠান, একটু জোরে বলুন। আজকের যে মহতি অনুষ্ঠান কৃষি ছাত্রদের 2021 থেকে 2024 পর্যন্ত সম্বর্ধনা জ্ঞাপন, এর উদ্যোগটা হচ্ছে আরামবাগ হাই স্কুলের পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকাগণ এবং তার সাথে আছে পায়োনিয়ার বিকাশবাবু। বিকাশবাবু যতদিন এসেছেন, উনি ছিলেন আগে বর্ধমান জেলা। আমাদের এখানে যখন উনি এলেন আরামবাগ সাব ডিভিশন পরে সোদপুর, তারপরে আরামবাগ হাই স্কুল। যেদিন থেকে এসেছেন আমার মনে হয় এমন একটা দিন নেই, এমন একটা মুহূর্ত নাই যে দিনের মধ্যে উনি স্কুলকে আরো প্রাণবন্ত করে তুলেছেন। এবং এই স্কুলে অনেক অনুষ্ঠানও হয় না তা না হয়, কিন্তু আমি নেমন্তন্ন খুব কম পাই। হ্যাঁ, আমি আজ থেকে 10 বছর আগে অবসর নিয়েছি, 10 বছর হয়ে গেল, 2014 সালে 30শে জুন। কিন্তু বিকাশবাবু সে প্রথম দিন থেকে যে সম্মানের সঙ্গে আমাকে দেখেন, আজও সেই মতোই আমাকে সম্মানিত করেছে। এবং আমি যদি বলি বিকাশবাবু একটা রিকোয়েস্ট, উনি আমাকে সঙ্গে সঙ্গে বলেন এই বড় শিক্ষা স্যার, আপনি রিকোয়েস্ট করবেন, আপনি অর্ডার করবেন, আপনি অর্ডার করবেন খুশি হব। এটা বড় কথা, এটা বড় মানসিকতা, বড় শিক্ষা। সেই শিক্ষায় উনি আলোকিত। এর জন্য বিকাশবাবুকে ধন্যবাদ। আজকের উপস্থিত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আশীর্বাদ করছি এই কৃতি ছাত্রদের তারা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রের মতো বড় মানুষ। ধন্যবাদ। এবার আমরা আমাদের কৃতি ছাত্রদের সঙ্গে যার বাবা মা এসেছেন তাদের একটু আমরা ছবি নিয়ে দেবো। প্রান্তিক গাঙ্গুলি, তুমি আগে সেখানে বাতিকে মা একবার আসবে এখানে। অভিভাবক যারা আসছেন সামনে আসবেন। প্রান্তিক গাঙ্গুলি মা এসেছেন। আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একজন রত্ন প্রসবিনী মা, যিনি রত্ন সন্তানকে আমাদের উপহার দিয়েছেন, এই বাংলাকে উপহার দিয়েছেন। তার হাত ধরে বাংলা অনেক কিছু দেখবে, এটা আমাদের আশা। প্রান্তিক গাঙ্গুলির মাকে আমাদের স্কুলের তরফ থেকে ধন্যবাদ। শাহিদ, আমার মা বাবা নিয়ে কোথায় গেল? শাহিদের বাবা এখন নেই, উনি অফিসে গেছেন, মা এসছেন। এরকম মা সত্যি খুব গৌরবের, যিনি সব সময় সারা বছর আমাদের স্কুলে এসে তিনি সব সময় আমাদের মধ্যে থাকেন এবং জানতে চান কিভাবে ছেলের উন্নতি হবে। আমাদের আরামবাগ হাই স্কুলের তরফ থেকে এরকম একটা চন্দ্রগর্ভা মাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমন বিচার বাবাকে আমি একটু ডেকে নিচ্ছি, একটু বাবা দিদি এসেছে, আপনারা আসুন, সামনে আসুন, সামনে আসুন। আমন বিচার বাবা এবং জেঠু এসেছেন। আমন আমাদের একজন কৃতি ছাত্র। তো এইরকম ফ্যামিলি থেকে একটা ভালো স্টুডেন্ট আমরা পেয়েছি, সেই পরিবারকে আমরা আরামবাগ স্কুলের তরফ থেকে অভিনন্দন ধন্যবাদ।
আমাকে এটা সোমশুদ্র বাবা মাকে আমরা পেয়েছি। হ্যাঁ, তো আমরা আজকে খুব একটা আনন্দের দিন যে সোমশুদ্র আমাদের অত্যন্ত কৃতি স্টুডেন্ট এবং ওনার বাবা মা একদম সহজ সরল মানুষ। একটা স্টুডেন্টকে বা একটা সন্তানকে কিভাবে সুন্দরভাবে মানুষ করতে হয় আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওনারা আমাদেরকে সহায়তা করেন। আরামবাগ হাই স্কুলের তরফ থেকে ওনার রত্নপ্রসূতি পিতা মাতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সৌমাল্য মান্না আমাদের কৃতি, ওনার বাবা মা এখানে এসেছেন, অত্যন্ত ভালো ছাত্র এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন এই যে ছাত্ররা আমাদের রাজ্যের কৃতি, তারা কিন্তু সারা বাংলার কৃতি হবে একদিন, একটু ঘোষণা করছি। এত শান্ত ভদ্র নম্র স্টুডেন্ট যে যারা আগামী দিনে এই বাংলাকে পথ দেখাবে, এই জন্য আমরা আশীর্বাদ করছি ওনার বাবা মাকে। সৌমাল্যর বাবা মা এসেছেন, অত্যন্ত পরিশ্রম করে ছেলের জন্য আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবার আমরা আমাদের প্রস্তুতি নিয়ে যাব। তার আগে একটুখানি শুধু যদি বলেন যে এই যে উদ্যোগটা আপনারা নিলেন, এই উদ্যোগটা কি আগামী দিনে যারা আপনাদের স্কুলের স্টুডেন্ট তাদের যাতে তারা উৎসাহ পায় পড়াশোনায় ক্ষেত্রে উজ্জ্বল কোনো স্বাক্ষর রাখার জন্য, এই জন্য কি? একদম একদম ঠিক বলেছেন। কারণ 2021-এ যখন করোনায় সারা পৃথিবী ভয়ঙ্কর অবস্থা, যখন করোনাতে আমরা ভাবতেই পারিনি যে আবার আমরা আলোর মুখ দেখব, সেই সময়ে আমাদের এই কৃতিরা 2021 থেকে 24-এর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে কৃতিত্ব দেখিয়ে আমাদের রাজ্যে আমাদের স্কুলে তার পরিবারের এবং নিজেদের মুখ উজ্জ্বল করেছে, তাদেরকে সম্বর্ধনার আয়োজন করেছে। আর এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শুধু আরামবাগ হাই স্কুল নয়, আরামবাগ হাই স্কুলে একটা সাংকেতিক চিহ্ন বলতে পারেন। আমাদের এই কয়েকটা স্টুডেন্টের মধ্য দিয়ে সারা বাংলা তথা দেশের ছাত্রছাত্রীদের আমরা এই বার্তা দিতে চাই যে পরিশ্রম করলে সবাই সাহায্য হতে পারে, হতে পারে, আমাদের সোমশুদ্র হতে পারে, আমন হতে পারে, সবাই চেষ্টা করে প্রান্তিক গাঙ্গুলি হতে পারে। এই জন্য আমাদের আজকে এই প্রচেষ্টা। এবার গাড়িতে করে এই কৃতি ছাত্রদের আজকে নিয়ে শহর পরিক্রমা করা হবে এবং সুন্দরভাবে তাদের ছবিকে সাজিয়ে এখানে এই যে গাড়িতে করে স্যারেরা থাকবেন সেই গাড়িতে সাজিয়ে নেওয়া হয়েছে, সাইডের গাড়িতেও সুসজ্জিত করে, এবং তাদেরকে নিয়ে এসে ঘোড়া গাড়িতে তোলা হবে। রাজা রামমোহন রায় ভারতের সংস্কার আন্দোলনের কর্ণধার ছিলেন। আমাদের শতাব্দীর এইরকম একজন মহান ব্যক্তিকে আমরা পেয়েছি। মানে আমাদের বাংলায় এটা আমাদের সৌভাগ্য। আমাদের ছাত্ররা তার পদাঙ্ক অনুসরণ করবে। দেখবেন ওই লেখা আছে, বানের জল থেকে গেলে তার উপর দেখা দেয় পরিমাটির ফসল। অর্থাৎ আমাদের সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য যিনি আন্দোলন করেছিলেন এবং সফল হলেন তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে সামনে রেখেছি, আমাদের ছাত্ররা কিন্তু সফলতা পাবে তাকে অনুসরণ করে। এখন আমার বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি আসছেন, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি আসছেন, আমাদের পরিচালন কমিটির অঞ্জনবাবু, রাজীববাবু, সঞ্চালক আছেন, আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের হাত ধরে আজকে আরামবাগ হাই স্কুলের সাফল্য। এই যে ছেলেদের কৃতিত্ব দেখছেন, এটা কিন্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই। এছাড়াও আছেন না আমাদের এলাকার কিছু মানুষ আছে, আমাদের কৃতি ছাত্রদের বাবা মা, সকলকে নিয়ে আজকে আমরা শহর পরিক্রমা করব। দেখা যাচ্ছে যে বাদ্যযন্ত্র সহকারে এবার তাদের এলাকায় ঘোরানো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সবাই এখানে অবসরপ্রাপ্ত টিচার আচ্ছা স্যার, আজকে আপনাদের দীর্ঘদিন
2021 থেকে না তারও আগে থেকে বরাবরই এই কৃতিত্বের স্বাক্ষর এই বয়েজ হাই স্কুল কিন্তু রেখে যাচ্ছে, যখন আপনারাও এখানে ছিলেন। আজকের এই আয়োজন এটা কিন্তু একটা নতুন একটা ইতিহাস সূচনা করলো, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ছাত্ররা এতে আরো বেশি ইন্সপায়ার হয়ে অভিভাবকরাও আমাদের হাই স্কুলের প্রতি আলাদা ভাবনা ভাবে, আর ছাত্র আরো আসবে, এইভাবে স্কুল আরো এগোবে। দেখতে পাচ্ছেন সবাই আছে, শিক্ষিকা এবং তাদের অভিভাবক-অভিভাবিকা, তারা আজকে কৃতিত্ব অর্জন করতে তারা আছে এবং এখানে সুন্দর করে সহকারে যাদের শিক্ষিকা হবে তাদের একে একে তোলা হচ্ছে। আজকে তোমাদের কিরকম লাগছে এই আয়োজন? অভিনব উদ্যোগ, মানে যেরকম ভাবে আমাদের মানে সংগঠনের আমরা সত্যি খুশি। কেমন লাগছে? ভালো লাগছে খুবই। আমি যদিও ক্লাস 10 এ বিভিন্ন কারণে অন্য স্কুলে গিয়েছিলাম, তবু তারা মনে রেখেছে কৃতজ্ঞ। ভালো লাগছে। শুধু এই 5 ছাত্র তাদেরকেই নয়, 5 নয়, এখানে আছে 9 জন কৃতিকেই নয়, তাদের অভিভাবক অভিভাবিকা যারা আজকে এসেছেন তাদেরকে নিয়েও তাদেরকেও গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে নিয়ে এই শহর পরিক্রমা করে আবার এই স্কুলে তারা ফিরে আসবেন। স্কুল যে উদ্যোগ নিচ্ছে, আপনাদের কি মনে হয় যে এই উদ্যোগ আগ্রহী ছাত্রদের জন্য এবং এখানে বিভিন্ন স্কুলের জন্য কি বার্তা দিতে পারে? স্কুল নয়, গোটা বাংলাকেই পথ দেখাবে। এতে মানে যে বিভিন্ন আয়োজন করেছেন সুন্দর, যেটা মানে আপনারা কৃতি সন্তানের জন্মদিন, স্বাভাবিকভাবে আপনাদের তো ভালো লাগছে। এই যে মানে এখানে ছাত্রছাত্রীরা অবশ্যই উৎসাহ পাবে, পড়ারও উৎসাহ পাবে।
ছাত্রছাত্রীরা এদেরকে দেখে অনেকটাই আগ্রহ প্রকাশ করবে যে না আমাদেরকে ভালো বিভিন্ন স্কুলে উৎসাহ পাবে যে তাদের কৃতি ছাত্রদেরকে এইভাবে হ্যাঁ মানে এটা দেখে অনেক স্কুল সম্পূর্ণভাবে আগ্রহ প্রকাশ করবে যে এইভাবে যদি সম্বর্ধনা দেওয়া যায় ছাত্রদের, তাহলে অন্যান্য ছাত্রদের পড়ার প্রতি যে আগ্রহ সেটা অনেক বৃদ্ধি পাবে। স্কুলে একটা ইতিহাস তৈরি করবে। হ্যাঁ, এটা একদম দারুণ ইতিহাস। এটা হেড জন্য সম্ভব হয়েছে। সবাই এক কথাই বলছেন যে এটা হেড জন্য সম্ভব হয়েছে, যে এই যে এইভাবে অভিনবভাবে ছাত্রদেরকে যে সম্বর্ধনা দেওয়া যায়, তাদের কৃতিত্বকে এইভাবে যে সম্মাননা দেওয়া যায়, তাদের পরিশ্রমকে এইভাবে যে সম্মান দেওয়া যাচ্ছে, এটা দেখিয়ে দিল আরামবাগ বয়েজ হাই স্কুল। শুরু হয়ে গেল পদযাত্রা। পাচ্ছেন স্কুল থেকে ঘোড়া গাড়িতে করে
উদ্যোগকে কি চোখে দেখছেন? স্যারেদের ভালো লাগছে, এর পরিবেশটা ভালো লাগছে, এদের ধন্যবাদ জানানো উচিত আমাদের। সম্বর্ধনা জানাচ্ছে আরামবাগ উচ্চ বিদ্যালয়, যিনি 2023 সালে শিক্ষারত্ন পুরস্কারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংবর্ধিত হয়েছে। ভারত পথিক এখানে স্যার রবীন্দ্রনাথ বাবু নিজেও আছেন, সহপ্রধান শিক্ষক, যিনি একই সাথে শিক্ষারত্ন পেয়েছেন। চির মুক্তির পূজারী রাজা রামমোহন রায়ের 253তম জন্মদিনে আরামবাগ উচ্চ বিদ্যালয় তার কৃতি ছাত্রদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিশেষভাবে সংবর্ধিত করছে। আনন্দের সঙ্গে আরো সংবর্ধিত করছে আরামবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ টুডু মহাশয়কে, যিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। আরামবাগ তথা হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গের গর্ব এই সমস্ত কৃতি ছাত্র যারা মাধ্যমিক বোর্ড এবং মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে স্থান করে নিয়েছে। সেই সংবর্ধনা জানাচ্ছি উচ্চ মাধ্যমিক 2021-এ আগ্নিক মুখার্জি, উচ্চ মাধ্যমিক 2022-এ উচ্চ মাধ্যমিক 2023-এ ছাত্রদের, উচ্চ মাধ্যমিক 2024-এ এমডি সাহেব, শ্রেয়ম কুণ্ডু, শাশ্বতদের যারা আজকে আসতে পারেনি, এরকম আরও অনেকেই আছে যারা কোনো না কোনো স্কুলে এই মুহূর্তে পড়াশোনায় বা বিভিন্ন জায়গায় ব্যস্ত, তারা আসতে পারেনি, কিন্তু তারাও তাদের সকলেরকেই একইভাবে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। অন্যতম কারিগর হিসেবে চিহ্নিত হবে সেই সমস্ত ছাত্রদেরকে সংবর্ধনার মধ্য দিয়ে আরামবাগ হাই স্কুল বিশেষভাবে অনুপ্রাণিত করতে চাইছে আগামী দিনের পড়ুয়াদের, বিশেষভাবে উৎসাহিত করতে চাইছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করবে। আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ হাই স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতি তাদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যে সমস্ত কৃতি ছাত্র স্থান করে নিয়েছিল, সাগনিক মুখার্জি, শ্রেয়াম কুণ্ডু, শাশ্বত দেব, এমডি সাহেব, শমশুভ্র কর্মকার, আমন মির্জা, প্রান্তিক গাঙ্গুলি, সৌমাল্য মান্না, এদেরকে বিশেষভাবে সংবর্ধিত করছে এবং আনন্দের সঙ্গে সংবর্ধিত করছে আরামবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ টুডু মহাশয়কে, যিনি 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করেছেন। ভারত পথিক, সমাজ সংস্কারক, আধুনিক শিক্ষার রূপকার, পাশ্চাত্য শিক্ষার অগ্রদূত, আলোর দিশারি রাজা রামমোহন রায়ের পবিত্র জন্মদিনে 253তম জন্মদিবসে আরামবাগ হাই স্কুল তার কৃতি ছাত্রদের বিশেষভাবে সংবর্ধিত করছে আরামবাগ শহর পরিক্রমার মধ্য দিয়ে। রাজা রামমোহন রায় মানে বাল্য বিবাহ রোগ নয়, রাজা রামমোহন রায় মানে সতীদাহ প্রথা উচ্ছেদ নয়, রাজা রামমোহন রায় মানে সমাজ সংস্কারক নয়, রাজা রামমোহন রায় মানে পাশ্চাত্য শিক্ষার অগ্রদূত নয়, রাজা রামমোহন রায় মানে
আগামী দিনের পড়ুয়াদেরকে অনুপ্রাণিত করার জন্য, আগামী দিনের পরীক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য আমাদের সঙ্গে আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী দুর্গাপ্রসাদ সরকার মহাশয়। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আরামবাগ শহরবাসীকে বিশেষভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ 253তম পবিত্র জন্মদিবস রাজা রামমোহন রায়ের। রাজা রামমোহন রায় যিনি একজন মানবতার পূজারী, যিনি একজন চিরমুক্তির পূজারী, যেখানে পরাধীনতার অন্ধকার, যেখানে কুসংস্কারাচ্ছন্নতার অন্ধকার, যেখানে দারিদ্রতার অন্ধকার, সে অন্ধকার কাটিয়ে উঠে নতুন আলোর দিশা দেখিয়েছিলেন রাজা রামমোহন রায়। সেই রাজা রামমোহন রায়ের